টেস্ট ম্যাচও হেরে যাওয়া সম্ভব। 5 দিনের টেস্ট ম্যাচে 2.5 দিনই বৃষ্টি হয়েছে এবং 2.5 দিন আমাদের ফুটাই দিছে টিম ইন্ডিয়া। লাস্ট ফিনিশিং এ 7 উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া, আমাদের সিরিজ হারাই দিল, হোয়াইট ওয়াশ করে দিল আমাদের। মানে ন্যূনতম লজ্জা থাকা উচিত যে এই টেস্ট ম্যাচে 3 দিনে মনে করেন 3 দিনই বৃষ্টি হয়েছে, 2.5 দিন বৃষ্টি হয়েছে, সেই টেস্ট ম্যাচ হেরে যে গেল বাংলাদেশ, এইটা ভাবতো আমার লজ্জা লাগে। কার দোষ দেবে এটা, কার দোষ? ব্যাটিং ব্যর্থতার কারণে। বোলিং যথেষ্ট পরিমাণ আমাদের ভালো হয়েছে, কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে এটা আমরা হারছি। লজ্জাজনক হার, এটা লজ্জাজনক হারই বলা লাগে। এটা কোনো লজ্জাজনক হার, এটা আমরা ন্যূনতম ফাইট দিতে পারি নাই, ন্যূনতম ইন্ডিয়ার বিপক্ষে একটা ফাইট দিতে পারি নাই। না পারছি বোলিংয়ে, না পারছি ব্যাটিংয়ে, না পারছি ফিল্ডিংয়ে, না পারছি কোনো কিছুতে। আমাদের ব্যাটসম্যানরা ন্যূনতম ফর্মে নাই। এই নাজমুল হাসান শান্ত 1 ম্যাচে রান করলে 4-5 ম্যাচে খোঁজ থাকে না ভাই। আমার কি বল, আমার বলার ভাষা নাই ভাই। যে এই টেস্ট ম্যাচে 3 দিন বৃষ্টি হয়েছে, 3 দিন বৃষ্টি হওয়ার পর 2 দিন আমরা ফুটতে গেছি 2.5 দিনে। মানে এরপর লজ্জাজনক হার আমার মনে হয় ক্রিকেট বিশ্বে নাই। মানে এরা কি ক্রিকেট খেলতে গেছে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে। আসলে দোষ হলো আমাদের ক্রিকেট বোর্ডের। একটা টেস্ট সিরিজ জিতার পরে তাদেরকে বোনাস দিছে, এই বোনাসটা দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। এদেরকে সবসময় মাথায় তুলে নাচতে নেই। এই টেস্ট ম্যাচও হেরে যাওয়া সম্ভব, এই টেস্ট ম্যাচও হেরে যাওয়া সম্ভব কল্পনার বাইরে ভাই, কল্পনার বাইরে। ইন্ডিয়া ভাই শক্তিশালী টিম, এটা আপনাদের মানতে হবে। বিশ্বের নাম্বার 1 টিম, এটা আপনাদের মানতে হবে। তাই বলে 5 দিনের টেস্ট ম্যাচ 2.5 দিন বৃষ্টি হয়েছে, 2.5 দিন আমরা হেরে গেলাম। হ্যাঁ, এটা একেবারে লজ্জাজনক হার, লজ্জাজনক হার। এইটা লজ্জাজনক হার ভাই, এটা লজ্জাজনক হার। এই লজ্জাজনক ভাবে হারাইছে ইন্ডিয়া আমাদের। ন্যূনতম একটু ফাইট দিতে পারি নাই। কারে বলবেন? সাকিব ভাই, মুশফিক, তারপরে লিটন কুমার দাস, শান্তর কথা তো কইলে আপনি লটই থাকবে। কার কথা বলবেন? একটা আইসে লট মারতে, এইভাবে টেস্ট খেলে। হ্যাঁ, যেই টেস্ট ম্যাচ ড্র হওয়ার কথা ছিল, ড্র করার কথা ছিল, যেই টেস্ট ম্যাচ ড্র হওয়ার কথা ছিল, জিতার জন্য খেলে নাই, ড্রর জন্য খেলে নাই আমাদের ক্রিকেটাররা। যদি ড্রর জন্য খেলতো তাই এইভাবে খেলতো না, উইকেট বিলাই দিত না। আপনি দেখেন 91, 93, 94, এই 4 রানের ভিতরে তাদের 4টে উইকেট নাই। এরা ড্রর জন্য খেলে নাই, জিতার জন্য খেলে নাই। জিতার জন্য খেলে ন্যূনতম তাদের হিট থাকতো, পাওয়ার হিট থাকতো, কিন্তু ড্রর জন্যও খেলে নাই। মানে উইকেট বিলাই দিছে, মনে করেন ইন্ডিয়ার বিপক্ষে একবারে উইকেটটি সব বিলাই দিছে একবারে। মানে যেগুলো উইকেট বিলানের কথা না সেইগুলো বিলাই দিয়ে আইছে। কি বলবো, ইন্ডিয়ার বলাররা ভালো করছে, ব্যাটসম্যানরা ভালো করছে, সব ডিপার্টমেন্ট থেকে ইন্ডিয়া ভালো করছে। কারণ ইন্ডিয়ার ঘরে মাঠ, ইন্ডিয়ার শক্তিশালী টিম, এটা আপনাদের মানতে হবে। কিন্তু তাই বলে এরকম একটা টেস্ট ম্যাচ, হ্যাঁ, আমার লজ্জা ইজ্জত সব মান সম্মান সব ডুবাইয়া লাইছে আমাদের বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে মানে কিরকম টেস্ট ম্যাচটা খেললে আসছে সিরিজটা, তারপর বোনাস দেওয়ার পরে তাদেরকে মনে করেন চর্বি বেড়ে গেছে। এখন হইলো মনে করেন এই ইন্ডিয়ার বিপক্ষে বাজেভাবে আসছে দোনো টেস্ট ম্যাচ। 5 দিন খেলার যোগ্য রাখি না আমরা। যে জায়গায় ইন্ডিয়া জিতার জন্য গেছে, আমরা ডরের জন্য খেলি নাই। এদের নিয়ে স্বপ্ন দেখাটা একবারে বোকামি, এদের নিয়ে স্বপ্ন দেখাটা একবারে বোকামি ছাড়া কিচ্ছু না। 1 সিরিজ জিতলে 5 সিরিজ হারিয়া যাইব, ন্যূনতম ফাইট দিতে পারবে না। তোমরা হারিয়া যাইতা বুঝতাম, ন্যূনতম ফাইটটা তো দিতে পারতা, তাই না? এটা কি টেস্ট খেলা বলে? টেস্ট খেলা ন্যূনতম ফাইট, যে থেকে 2.5 দিন বৃষ্টি হয়েছে, ডোরের জন্য খেলবা তোমরা, ডোরের জন্য। সেইটা না করে তারা 2.5 দিনে প্যাকেটে ফুল প্যাকেট হয়ে গেছে, একবার ফুল প্যাকেট। অভিনন্দন ইন্ডিয়া ক্রিকেট টিম, তোমরা ভালো করছো, সিরিজ